নমস্কার, দেবযানীর পাকশালার আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির স্বাদে সুস্বাদু পাবদা মাছ। আর ভিডিওর শুরুতেই রইল আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ যে পুরো ভিডিওটি দেখার জন্য একটু স্কিপ না করে। আজকের এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি কয়েক পিস মিডিয়াম সাইজের পাবদা মাছ, যেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সামান্য একটু নুন আর হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। সাথে সাথে আরও একটি কাজ করে নেবো। একটা বাটিতে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আর 2 চামচের মতন পোস্ত, একটু নুন আর একটু হলুদ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে ভিজিয়ে রাখবো। এরপর একটা ফ্রাইং প্যানের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নেব। পাবদা মাছের জন্য একটু চওড়া টাইপের প্যান বা কড়াই হলে ভালো হয়। তেলটা গরম করার পর মাছটাকে দিয়ে অল্প আঁচে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। পাবদা মাছ খুব শুকিয়ে হয়, সেই জন্য সেটাকে উল্টানোর সময় খেয়াল রাখতে হবে। মাছটা ছাড়ার পর যতক্ষণ না একটা পিঠ ভালো করে হয়ে যাচ্ছে ততক্ষণ সেটাকে উল্টানোর প্রয়োজন নেই। খুব আলতো হাতে মাছগুলোকে উল্টে দিতে হবে। এইভাবেই আমি মাছগুলোকে ভেজে নিয়ে চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্টেপে। আর ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা কালো জিরে আর আগে থেকে তৈরি করে রাখা একটা টমেটোর পেস্ট। একটু নাড়াচাড়া করি, তারপর তাতে দিয়ে দিয়েছি গ্রেভির জন্য যে মিশ্রণটা রেডি করেছিলাম সেটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মিশ্রণটা দিয়ে ভালো করে একটু তেলের সাথে নাড়াচাড়া করে নিতে হবে। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর এর মধ্যে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। সব কিছুই আপনারা যেরকম ঝাল খাবেন সেটাতে। তার সাথে দিয়ে দিতে হবে সামান্য একটু চিনি। চিনিটা কিন্তু মিস করা যাবে না, অবশ্যই দিতে হবে, কারণ চিনি স্বাদের ব্যালেন্স করে। এটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না এটা কড়াই থেকে তেল আর মশলা আলাদা হচ্ছে। তেল আর মশলা আলাদা হতে যখন শুরু করবে তখন গ্রেভির জন্য আমি দিয়ে দিলাম একটু পরিমাণ জল। এই গ্রেভিটা আপনারা সেই রকমভাবে দেবেন যতটা আপনার প্রয়োজন, কিন্তু যেহেতু অনুষ্ঠান বাড়ির স্বাদে পাবদা মাছ রান্না হচ্ছে তাহলে এখানে গ্রেভির পরিমাণ কিন্তু একটু মাখাই থাকবে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাবদা মাছগুলো। এক এক করে পাবদা মাছগুলো সব ছেড়ে দেওয়ার পর এটাকে একবার একটু ফুটিয়ে নিতে হবে। একটু ফুটে আসার পর আপনারা কিন্তু অবশ্যই স্বাদটা একটু চেখে নেবেন। যদি কোনো কিছু কম মনে হয় তাহলে এই সময় দিয়ে এটাকে একবার ফুটিয়ে নেবেন। তাহলে অনুষ্ঠান বাড়ির মতন সুস্বাদু পাবদা মাছের রেসিপি পেতে হলে অবশ্যই ভিডিওটি দেখুন, বাড়িতে বানান এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আরও নতুন নতুন রেসিপির জন্য। এই সময় পাবদা মাছ কিন্তু একবারে পরিবেশনের জন্য রেডি। এবার এটাকে সার্ভ করার পালা। আপনারা আপনাদের পছন্দ মতন এটাকে গার্নিশ করতে পারেন, চাইলে উপর দিয়ে একটু ধনেপাতাও ছিটিয়ে দিতে পারেন অথবা কাঁচা লঙ্কা চিরেও এটাকে পরিবেশন করতে পারেন। ধন্যবাদ।